ভোর ৬টা ১৮ মিনিট। মাত্র ৪৬ বছর বয়সী ব্যবসায়ী রাশেদ প্রতিদিনের মতো সকালের হাঁটার জন্য জুতা পরছিলেন। হঠাৎ বুকের মাঝখানে অদ্ভুত চাপ অনুভব করলেন। তিনি ভাবলেন হয়তো গ্যাস। এক গ্লাস পানি খেলেন, কিন্তু ব্যথা কমল না, বরং ধীরে ধীরে ব্যথা ছড়িয়ে পড়ল বাম কাঁধে, হাতে এবং চোয়ালে। মাত্র ২০ মিনিটের মধ্যে তিনি হাসপাতালে জরুরি বিভাগে। ইসিজি রিপোর্ট হাতে নিয়ে হৃদরোগ বিশেষজ্ঞ শান্ত গলায় বললেন, আপনার হার্ট অ্যাটাক হয়েছে। রাশেদের স্ত্রী কাঁদতে কাঁদতে বললেন, কিন্তু উনি তো ধূমপান করতেন না। ডাক্তার উত্তর দিলেন, ধূমপান না করাই যথেষ্ট নয়। বছরের পর বছর রক্তচাপ, কোলেস্টেরল, খাদ্যাভ্যাস, ডায়াবেটিস এবং জীবনযাত্রার ছোট ছোট ভুল একসঙ্গে ঝুঁকি বাড়াতে পারে। বন্ধুরা, হার্ট অ্যাটাক সাধারণত একদিনে হয় না। এটি অনেক সময় বছরের পর বছর নীরবে তৈরি হওয়া একটি প্রক্রিয়ার শেষ অধ্যায়। আর সেই কারণে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখা গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা জানাবো প্রতিদিন সকালের নাস্তায় কোন খাবারগুলো হৃদস্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে, কেন শুধু একটি সুপারফুড নয় বরং পুরো সকালের খাবারের ধরন গুরুত্বপূর্ণ, এবং ভিডিওর শেষে বলবো এমন একটি সকালের অভ্যাসের কথা যা অনেকেই অজান্তে হার্টের ক্ষতি করছে। হার্ট অ্যাটাক আসলে কি বা কিভাবে হয়? ভাবুন, আপনার বাসার পানির পাইপের ভেতরে বছরের পর বছর সামান্য করে ময়লা জমছে। প্রথমে পানি ঠিক চলছিল, তারপর ধীরে ধীরে পথ শুরু হলো। একসময় একটি ছোট অংশ ভেঙে গিয়ে পুরো পাইপ বন্ধ হয়ে গেল। আমাদের হৃদযন্ত্রের ধমনীয় কিছু মানুষের ক্ষেত্রে একই ধরনের প্রক্রিয়া ঘটতে পারে। চর্বি, কোলেস্টেরল, প্রদাহজনিত উপাদান এবং অন্যান্য পদার্থ মিলিয়ে প্লাক তৈরি হতে পারে। সেই প্লাক যদি ফেটে যায়, তাহলে সেক্ষেত্রে রক্ত জমাট বেঁধে যেতে পারে, ধমনী বন্ধ হয়ে যায়, তাহলে হৃদপেশিতে রক্ত পৌঁছানো কমে যায়। এটাই হার্ট অ্যাটাকের প্রধান কারণগুলোর একটি। হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে শুরু হয় প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত থেকে বা খাবার থেকেও। ৫ নম্বর খাবারটি ওটস। প্রথম খাবারটির নাম শুনে হয়তো অনেকে বলবেন, এটা তো বিদেশিদের খাবার, কিন্তু আজ বাংলাদেশে সহজেই পাওয়া যায় ওটস। বাংলাদেশে যে জিনিসটা জবের ছাতু হিসাবেও কিন্তু খুবই জনপ্রিয়। আপনারা যারা ওটস খেতে চান না, তাহলে জবের ছাতু আপনারা সেই ক্ষেত্রে নিতে পারেন। এই জবের ছাতু অথবা ওটসে রয়েছে বিটা গ্লুকান নামের একটি দ্রবণীয় আঁশ। এটি রক্তে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এবং এটি প্রমাণিত সত্য। ভাবুন, একটি স্পঞ্জ যেমন কিছু তরল শোষণ করে, তেমনি দ্রবণীয় আঁশ অন্ত্রে কোলেস্টেরল সম্পর্কিত কিছু উপাদানের ব্যবস্থাপনা ভূমিকা রাখতে পারে। তবে শুধু একদিন ওটস খেলেই পরিবর্তন হবে না। সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস স্বাস্থ্যকর অভ্যাস ধরে রাখলেই ফল পাওয়া যায়। জবের ছাতু যেটা বললাম, সেটা যদি মাসে অন্তত ৪ সপ্তাহ যদি আপনি খান, তাহলে আপনার খারাপ কোলেস্টেরল কমে যাবে। ৪ নম্বর খাবারটি হচ্ছে বাদাম ও আখরোট। এবার এমন একটি খাবারের কথা বলি যেটিকে অনেক হৃদরোগ বিশেষজ্ঞ স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হিসাবে উৎসাহিত করেন। কাঠবাদাম ও আখরোট, এগুলোতে রয়েছে স্বাস্থ্যকর অসম্পৃক্ত চর্বি, ভিটামিন এ, ভিটামিন ই, ম্যাগনেসিয়াম এবং খাদ্য আঁশ। ভাবুন, আপনার শরীরে প্রতিটি কোষ একটি ছোট কারখানা। সেই কারখানার দেয়াল বা কোষ ঝিল্লি সুস্থ রাখতে স্বাস্থ্যকর চর্বি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এখানেই একটি ভুল হয়, অনেকে এক মুঠ নয়, আধা কৌটা বাদাম একসাথে খেয়ে নিলেন। মনে রাখবেন, বাদাম স্বাস্থ্যকর হলেও এতে ক্যালোরি প্রচুর, তাই পরিমিত পরিমাণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু এখন যে খাবারটির কথা বলবো, সেটি প্রায় প্রতিটি বাংলাদেশি প্রতিদিন খেতে পারেন, দামও কম। তবে অবাক করার বিষয় হলো, এটি না খাওয়ার কারণেই অনেক মানুষ অজান্তে হৃদস্বাস্থ্যের একটি বড় সুযোগ হারাচ্ছেন। সেই খাবারটি কি? ৩ নম্বর খাবারটি
ফল, বিশেষ করে বেরি জাতীয় ফল বা স্থানীয় মৌসুমী ফল, যা প্রকৃতি নিজেই আমাদের জন্য তৈরি করছে। যদি বেরি জাতীয় ফল সহজে পাওয়া যায় সেগুলো ভালো, না হলে পেয়ারা, কমলা, আপেল, পেঁপে বা অন্যান্য মৌসুমী ফলও স্বাস্থ্যকর সকালের নাস্তার অংশ হতে পারে। ফলে রয়েছে খাদ্য আঁশ, ভিটামিন, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট। ভাবুন, আপনার শরীরের প্রতিটি কোষ প্রতিদিন অক্সিজেন ব্যবহার করছে। এই প্রক্রিয়ায় কিছু অস্থিতিশীল অণু অর্থাৎ ফ্রি রেডিকেল তৈরি হতে পারে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার শরীরের স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থাকে সমর্থন করে। তবে মনে রাখবেন, ফলের রসের চেয়ে আস্ত ফল সাধারণত ভালো, কারণ এতে আঁশ যুক্ত সহ আপনি গ্রহণ করতে পারছেন। ২ নম্বর খাবারটি হচ্ছে টক দই, যেটি সহজ, পুষ্টিকর এবং সকালের নাস্তায় যোগ করা যায়। চিনি ছাড়া টক দই, এতে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম এবং উপকারী ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক। একটি স্বাস্থ্যকর অঞ্চল মাইক্রোবায়োম সামগ্রিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ, যদিও এটি একা হৃদরোগ প্রতিরোধ করে না। অনেকে বাজারের ফ্লেভার যুক্ত বা অতিরিক্ত চিনি মেশানো দই খান, কিন্তু সেগুলোতে অতিরিক্ত চিনি থাকতে পারে। তাই সম্ভব হলে সাধারণ চিনি ছাড়া টক দই বেছে নিন। ঘরেও তৈরি করতে পারেন। ১ নম্বর খাবারটি হচ্ছে ডাল বা শিম জাতীয় খাবার, যা স্বাস্থ্যকর উদ্ভিজ প্রোটিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাসগুলোর একটি হলো সকালের নাস্তায় ভালো মানের প্রোটিন এবং আঁশ। ডাল, ছোলা, মুগ ডাল, শিম জাতীয় খাবার বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অন্যান্য স্বাস্থ্যকর প্রোটিনের উৎস দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এতে অনেকের ক্ষেত্রে অতিরিক্ত ক্ষুধা বা অস্বাস্থ্যকর স্ন্যাক্স খাওয়ার প্রবণতা কমিয়ে দেয়। মনে রাখবেন, হার্টের জন্য একটি ম্যাজিক খাবার নেই, বরং পুরো খাদ্যাভ্যাসই গুরুত্বপূর্ণ। এখন এমন একটি অভ্যাসের কথা বলি যা অনেকেই প্রতিদিন করেন: সকালে নাস্তা বাদ দেয়া অথবা শুধু মিষ্টি বিস্কিট, কেক, চিনিযুক্ত পানীয় বা অতিরিক্ত ভাজা পোড়া খাওয়া। এতে দ্রুত শক্তি মিললেও কিছুক্ষণের মধ্যেই আবার ক্ষুধা লাগতে পারে এবং দীর্ঘমেয়াদে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তৈরি হতে পারে। আরেকটি বড় ভুল হচ্ছে ইন্টারনেট দেখে কোনো হার্ট পরিষ্কার করার পানীয় বা সাপ্লিমেন্টের উপর নির্ভর করা। বাস্তবে হার্টের ধমনীতে জমে থাকা প্লাক কোনো একক খাবার বা পানীয় গলিয়ে দেয় এমন প্রমাণ নেই। আজকের ভিডিও দেখে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখুন। হৃদ স্বাস্থ্যের জন্য একটি স্বাস্থ্যকর সকালের নাস্তায় থাকতে পারে ওটস বা অন্যান্য পূর্ণ শস্য জাতীয় খাদ্য, পরিমিত বাদাম, তাজা ফল, চিনি ছাড়া টক দই, ডাল বা অন্যান্য স্বাস্থ্যকর প্রোটিন। এর পাশাপাশি কিছু অভ্যাস নিজেকে অভ্যস্ত করুন: ধূমপান থেকে দূরে থাকা, নিয়মিত হাঁটা বা ব্যায়াম করা, রক্তচাপ, ডায়াবেটিস বা কোলেস্টেরল থাকলে তা নিয়ন্ত্রণে রাখা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করা আর পুষ্টিবিদের পরামর্শে খাদ্য গ্রহণ করা। এসবই হার্ট অ্যাটাকের ঝুঁকি কমানোর গুরুত্বপূর্ণ অংশ। মনে রাখবেন, কোনো একক খাবার আপনার জীবন বাঁচাবে না, কিন্তু প্রতিদিনের সঠিক খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যকর সিদ্ধান্ত আপনার হৃদ স্বাস্থ্যের ওপর বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আজ থেকেই যদি আপনি সকালের নাস্তায় একটি স্বাস্থ্যকর পরিবর্তন আনেন, সেটি হতে পারে আপনার ভবিষ্যতের সুস্থ জীবনের সূচনা। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আপনার সকালের নাস্তায় এই 5টি খাবারের মধ্যে কোনটি নিয়মিত থাকে। আর এমন বিজ্ঞানসম্মত স্বাস্থ্য ডকুমেন্টারি নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।